আমি বলছি না, হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল-ফিত্র সাআম মিন তামারিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাত আল-ফিত্র মানে সাদকাতুল ফিত্র সাআম মিন তামারিন, এক সা খেজুর, আর সাআম মিন শাঈরিন, এক সা জও, আলা আল-আবদি ওয়াল হুররি, স্বাধীনের উপর বা গোলামের উপর। গোলাম যদি থাকে আপনার বাড়িতে, আপনি গোলাম রেখেছেন বাড়িতে, একজন দাসী রেখেছেন, একজন দাসী রেখেছেন আপনি কাজকর্মের জন্য, আপনি তার সাদকাতুল ফিতর আদায় করবেন। আর আল-আবদি ওয়াল হুররি, স্বাধীনের করতেও ফরজ এবং গোলামের করতেও সাদকাতুল ফিতর ফরজ। ওয়াদ-যাকারি ওয়াল উনসা, সে পুরুষ যদি হয় তার উপর ফরজ, মহিলা হলেও ফরজ। ওয়াস-সাগীরি ওয়াল কাবীর, সে যদি ছোট্ট বাচ্চা হোক, জন্ম হয়েছে ছোট্ট একটা ছেলে, ওর উপরেও ফরজ। ওয়াল কাবীর, বয়স প্রাপ্ত নর হোক বা নারী হোক, বয়স্ক হোক, বুড়ো হোক, ওর উপরেও ফরজ। মিনাল মুসলিমিন, যত মুসলমান রয়েছে প্রত্যেকের উপর সাদকাতুল ফিতর ফরজ। সাদকাতুল ফিতর থেকে বাঁচতে পারবে না, তুমি গরিব দিতে পারবে না, না, গোলামের উপরে ফরজ। আপনি গরিবের প্রশ্ন আছে কি করে? গোলামের উপরে ফরজ, সম্মানিত সবাইকে দিতে হবে। আর কখন দিতে হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আমারা বিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, যে মানুষের ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে যেন এটা আদায় হয়ে যায়। কখন আদায় হবে? যখন মানুষ ঈদের সালাত আদায় করতে যাবে, ঈদের নামাজ পড়তে যাবে, এর আগে সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। এর মানে বোঝা গেল কার প্রতি সাদকাতুল ফিতর ফরজ, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল। এবং এটাও বোঝা গেল কখন আদায় করতে হবে? নামাজের আগে, ঈদের সালাতের আগে আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতরকে কেন ফরজ করলেন? কি হিকমত রয়েছে, কি রহস্য রয়েছে, কেন ফরজ করলেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন,